গাইস এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছিলাম আমি আমার সাইকেলে ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড কিনেছি। গাইস আজকে তোমাদেরকে এটা আমি আনবক্সিং করে ফুল লাইভ একদম দেখিয়ে দেবো কিভাবে সেটিং করতে হয়। গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের রয়েছে আমার স্ট্যান্ডটি। গাইস মনে হচ্ছে ঠিকঠাক জিনিসটাই দিয়েছে। তারপর গাইস দেখতে পাচ্ছ সাদা ফোমের মতো কি জিনিস, এটা দিয়ে টিপ দিয়ে আটকে দিয়েছে। তারপর গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে আস্তে আস্তে খুলতে শুরু করে দিয়েছি। গাইস এটা কিন্তু খুলতে আমার অনেকটাই বিরক্ত লাগছিল। গাইস এতটা টেপ দিয়ে আটকে রেখেছে তা বলার বাইরে। তারপর গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার প্যাকেটটাকে আনবক্সিং করতে শুরু করে দিয়েছি। তারপর গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে খুলেই ফেলেছি। গাইস প্যাকেটটাকে খুলতে ভিডিওটাকে প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও। তারপর গাইস দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে কিন্তু আমার কাঙ্ক্ষিত সেই স্ট্যান্ডটি। গাইস স্ট্যান্ডটা মনে হয় ঠিকই ছিল। তারপর গাইস দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা দিয়ে কি করা যায় তা বক্সের বাইরে দেখিয়ে দিয়েছিল। গাইস এই স্ট্যান্ডটা দিয়ে তোমরা অনেক ধরনের ভিডিও বানাতে পারবে। তারপর গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু স্ট্যান্ডটা প্যাকেট থেকে বের করতে শুরু করে দিয়েছি। গাইস দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু আরেকটা পলিথিন ছিল। তারপর গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কাগজ দিয়েছিল। কাগজটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। গাইস দেখতে পাচ্ছ কিভাবে স্ট্যান্ডটা সেটিং করব তা এই কাগজেই লেখা ছিল। গাইস এটা কিন্তু মেড ইন চায়না। গাইস এটা কিভাবে সেটিং করতে হবে তা পুরোটা এখানে লেখা ছিল। তারপর গাইস দেখতে পাচ্ছ এখানে দিয়েছে আমাদের মূল স্ট্যান্ডটি। গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা চার্জিং কেবল দিয়েছে। গাইস তোমরা অনেকেই ভাববে যে চার্জিং কেবল দিয়ে কি করবে। গাইস এটা আমি তোমাদেরকে পরে বলে দেবো। তারপর গাইস দেখতে পাচ্ছ স্ট্যান্ডটিতে দিয়েছে একটা চাবি। গাইস এই চাবিটা কিন্তু ঢিল দিলেই আমাদের স্ট্যান্ডটা কিন্তু সোজা হয়ে যাবে। গাইস আমি কিন্তু চাবিটাকে ঢিল দিয়ে স্ট্যান্ডটা সোজা করে ফেলেছি। তারপরে গাইস আরেকটু ঢিল দিলে স্ট্যান্ডটাকে টেনে অনেকটাই বড় করা যাবে। গাইস স্ট্যান্ডটা কিন্তু অনেকটাই বড় হচ্ছিল। গাইস তোমরা তো দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা টানতে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। গাইস দেখতে পাচ্ছ এটাকে আমি ফুল বড় করে দিয়েছি। গাইস এর থেকে আর বড় করা যায় না এটা। গ্যাস এই বড় করার স্টিলটা কিন্তু অনেকটাই মজবুত ছিল, তাই এটা খুব সহজেই ভাঙবে না। তারপরে গ্যাস দেখতে পাচ্ছ এটার পিছনে কিন্তু একটু ফাঁকা রয়েছে। গ্যাস এটা কিন্তু 3টা স্ট্যান্ড দাঁড়িয়ে যাবে। গ্যাস দেখতে পাচ্ছ আমাদের মূল স্ট্যান্ডটা কিন্তু এটা। গ্যাস এটার সাহায্যে কিন্তু স্ট্যান্ডটা দাঁড়িয়ে থাকতে পারবে। তারপর গ্যাস চাবিটা কিন্তু একটু টাইট করে দিলে গ্যাস আমাদের স্ট্যান্ডটা কিন্তু মজবুত হয়ে যাবে। তারপর গ্যাস দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2টা খাঁজ ছিল। গ্যাস এই খাঁজ দুটোকে সোজা করে দিলে কিন্তু এখানে মোবাইল রাখা সম্ভব। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা লাইট দিয়েছিল। গ্যাস লাইটটা কিন্তু অন্ধকারে ভিডিও করতে সাহায্য করে। গ্যাস আর একটা টিপ দিলে কিন্তু লাইটটার এনার্জি একটু বেড়ে যাবে। গ্যাস এটা দিয়ে কিন্তু তোমরা অন্ধকারে খুব সহজে ভিডিও বানাতে পারবে। গ্যাস তোমাদেরকে বলেছিলাম এই চার্জিং কেবলটা কি জন্য দরকার। গ্যাস এই চার্জিং কেবলটা মূলত এই বাল্বটাকে চার্জ দেওয়ার জন্য দরকার। গ্যাস এখানে ঢুকিয়ে দিলেই কিন্তু বাল্বটা চার্জ হয়ে যাবে। গ্যাস তারপর দেখতে পাচ্ছ এটাকে ধরে ঘোরালেই কিন্তু তোমরা বিভিন্নভাবে ভিডিও করতে পারবে। গ্যাস এটা কিন্তু অনেকটাই ভালো একটা জিনিস। তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে ভিডিও বানাতে পারবে। তারপর গ্যাস দেখতে পাচ্ছ তোমরা যদি এভাবে চাও তাহলে এভাবেও কিন্তু ভিডিও বানাতে পারো। গ্যাস এখানে আর একটা জিনিস দিয়েছে, এটা হচ্ছে একটা ব্লুটুথ। গ্যাস অন্য সব স্ট্যান্ডে কিন্তু তার থাকে, কিন্তু গ্যাস এখানে একটা ব্লুটুথ দিয়েছে। তারপর গ্যাস এই ব্লুটুথটাকে চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু অন হয়ে যাবে। তারপর গ্যাস দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে চাপ দিয়ে ধরে রেখেছি। তারপর গ্যাস ফোনের ব্লুটুথ অপশনে গিয়ে ব্লুটুথটাকে অন করে টিপ দিয়ে ধরে রাখলে কিন্তু ব্লুটুথ অপশনটা অন হয়ে যাবে। তারপরে গাইস দেখতে পাচ্ছি এই ব্লুটুথটির নামটা কিন্তু সেলফি ছিল। গাইস সেলফিটা অন করে দিলেই কিন্তু আমাদের ব্লুটুথটি অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে কানেক্ট করা শুরু করে দিয়েছি। গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। গাইস যখন এটা দূর থেকে টিপ দেবো গাইস এটা কিন্তু অটোমেটিক কাজ করা শুরু করে দেবে।